অবিশ্বাস্য সূচনা হাসান মাহমুদের আগুন বোলিংয়ে কাঁপছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে এক অভাবনীয় ও রোমাঞ্চকর সূচনা উপহার দিয়েছে বাংলাদেশ দল। বিশ্ব চ্যাম্পিয়ন অজিদের ব্যাটিং লাইন আপে শুরুতে মারাত্মক 10 নামিয়ে দিয়েছে টাইগার পেসাররা। 16.2 ওভারের খেলা শেষে শক্তিশালী অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র 55 রান, আর এরই মধ্যে তারা হারিয়ে বসেছে তাদের মূল্যবান 2 উইকেট। ম্যাচের শুরু থেকে দুর্দান্ত বোলিং প্রদর্শিত অস্ট্রেলিয়ান ওপেনারদের রীতিমতো কোনো ঠাসা করে রাখেন বোলাররা। ইনিংসের 11.4 ওভারে হাসান মাহমুদের করা দুর্দান্ত ডেলিভারিতে উইকেটের পেছনে লিটন দাসের নিরাপদ গ্লাভসে বন্দী হন ওপেনার জেক ওয়েদাদার। সাজঘরে ফেরার আগে তিনি 37 বলে মোকাবেলা করে 4 চারে 23 রান করেন। এর আগে আবাদত হোসেন ও হাসান মাহমুদের ওভার গোলতে কিছু দারুণ বাউন্ডারি আদায় করে প্রতিরোধ করার চেষ্টা করেছিল তিনি, তবে শেষ রক্ষা হয়নি। পেশাদার নিখুঁত লাইনিংদের সামনে পথ হারাতে হয় তাকে। এরপর 13.4 ওভারে আবারও উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দল। আবারও আঘাত হানেন অপরাজিত হাসান মাহমুদ। 127.5 কিলোমিটার ঘন্টার গতি সেই ডেলিভারিতে গতির মুখে সম্পূর্ণ পরাস্ত হয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইনফর্ম ব্যাটার ডেভিস হেড। আউট হওয়ার আগে ট্রাভিস হেড 39 বল খেলে 3টি চারের সাহায্যে 22 রান করে সংগ্রহ করেন। এর আগে ম্যাচের 8.5 ওভারে 130.8 কিলোমিটার ঘন্টা গতিতে করা আবাদত হোসেনের বলে ট্রাভিস হেডের বিপক্ষে এলবিডব্লিউ আবেদন করেছিল বাংলাদেশ। আম্পায়ার নট আউট ঘোষণা করলো রিবোনার, কিন্তু বল ট্র্যাকিং এ আম্পায়ার্স কল আসায় এবং বল স্ট্যাম্পে মিস করা নট আউট থাকেন হেড, আর বাংলাদেশ হারায় তাদের একটি মূল্যবান রিবু। তবে রিবু হারানোয় সে ধাক্কা দ্রুত কাটিয়ে দুর্দান্তভাবে চড়াও হয় টাইগাররা। বর্তমান অজিদের ক্রিজে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটের 2 স্তম্ভ স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুনেস। যেভাবে বাংলাদেশি পেসাররা আগুন জোড়া বোলিং করেছেন তাতে অস্ট্রেলিয়ান শিবিরে এখন চরম আতঙ্ক ও ডিফেন্সিভ মানসিকতা বিরাজ করেছে। টাইগারদের এই অবিশ্বাস্য বোলিং রূপ ক্রিকেটে বিশ্বে নতুন এক রোমাঞ্চ জন্ম দিয়েছে।